আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। চট্টগ্রাম সিরিজের প্রথম পর্বে আমরা আপনাদের দেখিয়েছিলাম কিভাবে আমরা ট্রেনে করে ঢাকা থেকে চট্টগ্রাম এসে পৌঁছালাম, আর চট্টগ্রামে এসে প্রথম দিন কি কি করলাম তাই দেখাবো আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। তো গাইস, আমরা চিটাগাঙে চলে এসেছি। এটা আমাদের চিটাগাং ভ্রমণের প্রথম দিন। হ্যাঁ, আমাদের গাইড হিসেবে নাইম ভাই আছে। নাইম ভাই কোথায়? একটু হাই দেন ভাই। এই 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 আমার ব্লগের মধ্যে মানুষজন হাই দেয়, এখন সবাই ভাইরাল হতে চায় আজকাল। হ্যাঁ, তো আমরা প্রথম দিনে কই কই যাবো নিজেও জানি না, মাত্র রেজিস্ট্রেশন তো আইরিছি, দেখি কোন দিক যাইতারি। আমরা পাহাড়ের চূড়ে উঠছি। হ্যাঁ, আমরা চাঁদের গাড়িতে পাহাড়ের চূড়ে উঠছি আমরা। ঠিক আছে, চলুক চলুক ভাই চলুক। অটোতে টোটোতে করে নিয়ে ঘুরে যাচ্ছি চট্টগ্রামের। ছো গাইস, আমরা এখন চিটাগাং সদরের ভিতরে হাঁটাহাঁটি করছি। এটা হচ্ছে চিটাগাংয়ের ফার্ম গেট, যেখানে খালি কোচিং সেন্টার। আমরা এখন মূল উদ্দেশ্য, আমাদের গন্তব্য কোথায়? আমাদের গন্তব্য হয়েছে এখন আমরা একটা ড্রোন কিনতে যাচ্ছি। আপনারা জানেন যে আমাদের ট্রাভেল স্পেসটা আরো একটু গ্রো করছে, আমরা এটা নিয়ে একটু ড্রোন কিনতেই পারি। সেইটার লক্ষ্যে আমরা এখন ড্রোন দেখতে যাচ্ছি। এই যে আমাদের তামিদ ভাই ড্রোন স্পেশালিস্ট দেখি ভাই, চেহারা একটু দেখান। গাইস, আমাদের এই যে ড্রোন চেক আপ চলছে এদিকে। আমরা একটু ব্যারিকেডের বাইরে একটু আটকে গিয়েছি, কারণ আমাদের উঠার মতো আপাতত কোনো গ্যাপ আমরা পাচ্ছি না। এদিকে তাহমিদ ভাইরা ওদিকে ড্রোন সেট আপ নিচ্ছে, ড্রোন উপরে উঠছে অলরেডি, আমরা ডিস্টেন্সটা দেখতেছি। সো ব্রো, কাহিনী যেটা হইছে, ড্রোনটার পেমেন্টের লেগে আমরা ঘুরতেছি। উনি এক জায়গায় দৌড়েছে ড্রোনের মালিকে, আমরাও দৌড়াইতেছি। তো তাহমিদ ভাই ওরা এক জায়গায় গেছে ড্রোনের লেগে, তা আমরা এখন এখানে ওয়েট করতেছি। কোথায় হাঁটছি আমরা চট্টগ্রাম সদরের, এখানের মতো কোনো জায়গায় ঘুরতে পারি না, এই ড্রোনের লেগে খালি। মামুন সব সুস্থ হয়ে গেছে একেবারে, পানি নিয়ে ঘুরছে। আমরা যাই সামনের দিকে আগাইতে থাই, এই ড্রোনটা কতক্ষণ সেটেল করার চেষ্টা করে, তাড়াতাড়ি শেষ করার মধ্যে, বাট দেখি কতক্ষণ লাগে। এই এখন অবস্থা, আমি আর মামুন রাস্তার পাশে বইয়ে রয়েছি। এরা গেছে ড্রোনের ফিলিং ব্যাপারটা শেষ করতে, অলমোস্ট ঘন্টাখানেক তো লাগবে। এখন চিনি না কিছু। এক আঙ্কেল বলছিল কংক্রিটের উপরে, তা আঙ্কেল উড়াই দিয়ে আমরা বসি, আঙ্কেল বইতে দেখেন। তো এরা শেষ করে আয়োগ দেখি, এর পরে কয়েকটা প্লেসে যাবো আজকে, পরে বন্ধু বাসায় চলে যাবো। আমাদের প্রথম গন্তব্য ছিল মিসকিন শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার। কথিত আছে ছাত্র সমাজের পরীক্ষা পাশের সহায়তা দানকারী হিসাবে দরবেশ রূপে আবির্ভাব হয়েছিল তার। সেই বিশ্বাস থেকেই বিভিন্ন প্রান্তের মানুষ এখানে জিয়ারত বা মানত করতে আসে। এখানকার প্রতিটি দেয়ালেই শিক্ষার্থীদের বিভিন্ন মানতের কথা লেখা রয়েছে। ব্রো, আমরা এখন যেতেছি আমাদের দ্বিতীয় মাজারের দিকে। আর মাঝখানে অনুযায়ী গেছিলাম বাতিগর লাইব্রেরিতে ঢুকছিলাম, আর এখন যেতেছি রাস্তাঘাট দিয়ে ভাই, পাহাড় পর্বত ডিঙ্গিয়ে আমরা হাঁটতেই আছি। খালি ঝামেলাটা হয়েছে, কান্দায় 20 কেজির একটা ব্যাগ আছে, 20 কেজির ব্যাগটা নিয়ে বহুত ঝামেলায় আছি। আর ওয়েদারটা আলহামদুলিল্লাহ কিন্তু ভালো আছে। আমাদের দ্বিতীয় গন্তব্য ছিল চট্টগ্রামের ঐতিহ্যবাহী কদম রাসুল জামে মসজিদ, যেখানে কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকের চিহ্ন এবং হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কদম মোবারকের চিহ্ন সংরক্ষিত রয়েছে। আমরা সব কিছু বাদ দিয়ে এখন সিএনজিতে উঠছি। আমরা ফাইমের বাসায় যেতেছি, আমার বন্ধু বাসায়। এই যে এটা হচ্ছে গিয়া সেই ঐতিহ্যবাহী গেট, এই পাশ দিয়ে আমরা এখন যাইতেছি। মামুন আছে, তাহমিদ ভাই আমাদের সাথে আলাদা হয়ে গিয়েছে। এই চলতেছে আমাদের আজকে প্রথম দিন, এখন শেষ হয় না, অর্ধেক দিনে এত কিছু দেখে লাইছি। ইনশাল্লাহ আরো দেখবো। মাত্র বাসা যাইতেছি, ফ্রেশ হয়ে গিয়ে বাসা বন্ধু যাই। আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বন্ধুর বাসায় রেস্ট নিয়ে 1 ঘন্টার মতো ঘুমাইয়া আসরে নামাজ পড়া
এখন চলে আসছি বিচের মধ্যে, ওদিকে বঙ্গোপসাগর, আমরা ওদিকে যাইতেছি এখন। পরিবেশটা খুবই চমৎকার, প্রাকৃতিক দৃশ্যগুলো সুন্দর, খালি এখানকার রাস্তাটা একটু খারাপ, হাইটে যাওয়া লাগে। ওই আইলাম ভাই, ওদিকে সব বঙ্গোপসাগরে সব জাহাজ টাহাজ বড় বড়, ওই যে দূরে। আর কি লাগে ভাই, এ ভাই পুরোটা সমুদ্র, বঙ্গোপসাগর ভাই, আর এদিকে এসে গিয়ে ম্যানগ্রোভের মতো পুরো। আর আমরা এই কাদা দিয়ে হাঁটতে যেতেছি, অসাধারণ ভাই, অসাধারণ। I just looked so bad. Ah, so beautiful, so elegant that looking like wow. Oof. Hey, here Coxbazaar cake है? कोई कोई ভাই এক কথায় জায়গাটা অসাধারণ ভাই, অসাধারণ, সেই একটা জায়গা। ওই যে আমরা জুতা রেখে গেছি, জুতা ভাঙছে গেছে অলরেডি, তাও আমরা বেসে যাবো না, আমরা দমে যাবো না, আমরা এই প্রাকৃতিক সৌন্দর্য আজকে দেখি শেষ করবো এখান থেকে। এই জুতা ভাসতেছে ভাই, জুতা ভাসতেছে। ও ভাই পানি মানে হিউজ লেভেলের বাড়তেছে, এখন জোয়ার আসে পড়তেছে। মানে ভাই জুতা রাখছিলাম প্রথমে এই জায়গায়, এই জায়গায় তো ওই জায়গায় নিছি, পানি ওই জায়গায় আয় পড়ছে। কি দ্রুত যে পানিটা বাড়তেছে, এখন হুট করে স্রোতটা একবারে বাইরে গেল গা, আর এখন জুতার মধ্যে সব ভাইসে চলে যেতেছে। বাট জায়গাটা অসাধারণ, মানে এক কথায় কক্সবাজারের মানে ফেল বেড়া। কক্সবাজার তো নামার মতো না, বাট জায়গাটা সুন্দর। কক্সবাজারের বাড়ি তো এরকম ধুলেই থাকে, এখন হচ্ছে পরিষ্কার থাকে। আর একটু সামনে গেলে পানি পরিষ্কার পাবো। বেশি স্রোত দেখে আমরা রিস্ক নিলাম না, যেহেতু আমরা গোসলের প্রস্তুতি নিয়ে আসি নাই। মাছটা তো সেই আঙ্কেল, প্রচুর মাছ কেনা বেচা হচ্ছে। এই যে সমুদ্র, ওটা এদিকে মাছ টাছ, বড় বড় ইলিশ। আমরা এখন আবার বাড়ির দিকে পরিস্থান করছি, কারণ আমরা এখানে আর বেশিক্ষণ থাকতেই ভাই জোস। লাভ দা চট্টগ্রাম ম্যান, আমরা চট্টগ্রামে আছি, enjoying the views and enjoying the people and places. এই স্টার স্টার মাওয়া ফেল, আমরা খেল ভাই করে हमको दिखो। अरे कोई भाई कोई भाई अरे देखना कर, अरे कैमरा तो सामने तो कोई खावा दिस ना আবার আরো সামনে যাবে না, ওটা নিচে বানাই করে আপনার কাছে খাবো না। সো গাইস, আমাদের ঘুরাঘুরি আজকে এই পর্যন্তই ছিল। আমরা ওখান থেকে একটু খাওয়া দাওয়া করলাম, দেন আসলাম। আমি বাসা 7টাতে উঠতেছি, 7টাতে উঠতে অবস্থা খারাপ হয়ে যাবো না। So this is the vlog today. If you like the video, subscribe to the channel. And সামনে যেহেতু একটা বড় সময় ডে 2 তে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।